জন্য। আমরা আশা করি 2-3 দিনের মধ্যে আমরা কূটনৈতিক তৎপরতা চালাবো এবং আমরা এটা পার্সেন্টেজ আকারে আমরা বাড়ি ভাড়াটা পাবো। এরপরে যে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীদের আগে উচ্চ ভাতা ছিল 50%, এবার বলেছে ওনারা 75% করবেন। আর অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আসলে মেডিকেল ভাতা সবাই 1500, আমরা পেতাম 500, ওনারা বলছে এবার 1000 টাকা দিতে পারে। এরকম আসলে আমরা আদৌ সম্পূর্ণভাবে সন্তুষ্ট নয়। আমরা সন্তুষ্ট হব ওই দিন যেদিন আমার দেশে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে দুই রকম, একটা হবে প্রাইভেট আর একটা হবে সরকারি। মাঝামাঝি যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আসলে এগুলো হচ্ছে একটা প্রহসন, এটা হচ্ছে জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। অর্থাৎ যদি একটা জাতিকে ধ্বংস করতে হয় তাহলে শিক্ষাকে করতে হবে, আর শিক্ষাকে করতে হলে কি শিক্ষকদেরকে করতে হবে। আমাদেরকে মেধাবীদেরকে উৎসাহী করা হচ্ছে না। দেখেন আজকে প্রাইমারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থাৎ পাবলিক ভার্সিটি থেকে পাস করে অনার্স মাস্টার্স পাস করে প্রাইমারিতে জয়েন করছে। কেন? কারণ সেগুলো সরকারি